তো হ্যালো আমার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোমাদের যেহেতু মাধ্যমিক চলে আসছে, তো তোমাদেরকে চেষ্টা করছি কিছু ব্যাকরণগত মানে ব্যাপারগুলো তোমাদেরকে জানানোর জন্য। আমরা আজকে শেখাবো, আগের দিন শিখেছি কারক, সমাস মোটামুটি বলেছি। সমাসে মোটামুটি সব নিয়ম বলা হয়নি। তোমাদেরকে বলেছিলাম যে কোথায় যে সমস্যা হচ্ছে, কোথায় তোমাদের সেগুলো আমাকে জানিও, আমি তোমাদেরকে বলে দেবো। কারণ সমাসে মোটামুটি বলেছি, তারপর তোমাদেরকে বলে দিচ্ছি সমাজটাও আজকে। যে কর্মধারয় সমাস তোমরা জানো যে মাঝখানে যে হয়, বকরি সমাসে মোটামুটি জাত থাকবে লাস্টে, ঠিক আছে। তারপর হচ্ছে যে কোনো দ্বিগু সমাস, দ্বিগু সমাস হচ্ছে সমাহার থাকবে। নিত্য সমাস হচ্ছে যেরকম অন্য গ্রাম গ্রামান্তর, ঠিক আছে, এই ধরনের এগুলো আছে। আর কারকের সঙ্গে মিলে আছে তৎপুরুষ সমাসে, করণ তৎপুরুষ, অপাদান তৎপুরুষ, ঠিক আছে। তো তোমরা তৎপুরুষের যে ভাগগুলো তোমরা দেখো, কারকের সঙ্গে মিল করে পড়বে, দেখবে তোমাদের অনেক সহজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর আজকে আমি বলবো বাক্য গঠন, ঠিক আছে। বাক্য গঠন করতেই গেলে তিনটে শর্ত কিন্তু পূরণ করতেই হয়। এটা অনেক ব্যাকরণ বইয়ে থাকে না, ঠিক আছে। কিছু কিছু বই থাকে, তো তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা বাক্য গঠন তোমরা গঠনগত দিক থেকে পেয়ে যাবে ভাগ, অর্থগত দিক থেকে ভাগ পেয়ে যাবে। কিন্তু বাক্য গঠন করার জন্য যে তিনটি শর্ত থাকে, সেটা কিন্তু অনেক বই থাকে না, ওটা আমি আজকে বলে দিচ্ছি তোমাদেরকে। তো বাক্য গঠন করতে গেলে তিনটে শর্ত দরকার। প্রথম হচ্ছে আসক্তি, তারপর হচ্ছে আকাঙ্ক্ষা, তারপর হচ্ছে যোগ্যতা, ঠিক আছে। এবার এগুলো তোমরা বইয়ের সংজ্ঞা পেয়ে যাবে, আমি হয়তো সংজ্ঞায় যাচ্ছি না, জাস্ট একটু বুঝিয়ে দিচ্ছি। পরীক্ষার সময় আসলে তোমরা কী লিখবে, যেরকম আসক্তি কোনগুলো বা যোগ্যতা এবার কোনগুলো, ঠিক আছে। তো তো আকাঙ্ক্ষা এবার কোনগুলো দেখবে। আমরা বাক্য গঠন করতে গেলে আকাঙ্ক্ষা কোনগুলো, যেগুলো আমরা কোনো কিছু বাক্য বলার সময় আমরা সবটা বলি, কিন্তু যখনই আমরা হয়তো কোনো বাক্য বলার পর সেটা সম্পূর্ণ বললাম না, যেরকম আমি বাড়ি গিয়ে আর কিছু বললাম না, হয়তো আমি বললাম আমি চিড়িয়াখানায় গিয়ে বাঘ দেখেছি, ওটা বললাম না। আমি চিড়িয়াখানায় গিয়ে, আমি বাড়ি গিয়ে, আমি ভাত খেয়ে, আমি স্কুলে গিয়ে, এই যে আমি অর্ধেক কথা বলছি, এই যে একটা শোনার আকাঙ্ক্ষা যে পরেরটা কী হবে, এটাই হচ্ছে আকাঙ্ক্ষা বাক্য। তো 1 নম্বর গেল আকাঙ্ক্ষাটা, ঠিক আছে। আর আসক্তিটা কি? আসক্তি হচ্ছে, দেখবে ছোটোবেলায় অনেক প্রশ্ন থাকে যে সাজিয়ে লেখো বাচ্চাদের বইয়ে, যে কোনো একটা এলোমেলো শব্দ, যেরকম বনে রাম ফুল তোলে, ঠিক আছে। দেখবে সাজিয়ে লিখলে কী হবে, রাম বনে ফুল পারে। এই যে উল্টোপাল্টা করে দেওয়া আছে, ওটাকে আমরা সাজিয়ে লিখি, এটাই হচ্ছে আসক্তি। এই ঠিকঠাক জায়গায় ঠিকঠাক শব্দ লেখা, এটাই হচ্ছে আসক্তি। আর হচ্ছে যোগ্যতা, ঠিক আছে। যোগ্যতা কি না, যখন একটা বাক্য আমরা বলি, দেখবে ওটার অর্থ থাকে এবং তার মানে যোগ্যতা অবশ্যই থাকতে হবে, ঠিক আছে। যেরকম আমি বললাম বাঘ ধান খায়, এটা তার যোগ্যতা হারিয়েছে বাক্যটা। কেন না, বাঘ কোনো দিন ধান খায় না। মানে এমন এমন কথা, উদাহরণ যেগুলো হবে, যেগুলো তার বাক্যটার যোগ্যতা হারিয়েছে। যেরকম মানুষ আকাশে ওড়ে, এটা হতেই পারে না, তাহলে বাক্যটা তার যোগ্যতা হারিয়েছে। তোমাদেরকে বলতে পারলাম যে এই তিনটে বাক্য নির্মাণের শর্ত কিন্তু তোমরা সব ব্যাকরণ বইয়ে পাবে না। পরীক্ষার সময় হয়তো এগুলো আসতে পারে যে বাক্য নির্মাণের কটি শর্ত কী কী, প্রত্যেকের সংজ্ঞা ও উদাহরণ দাও, তোমরা একটু দেখে যাও। আর গঠনগত দিক থেকে বাক্য 3 প্রকার: জটিল বাক্য, সরল বাক্য আর যৌগিক বাক্য। আরেকটা আছে মিশ্র বাক্য, ওটার মধ্যে সব সরল জটিল সব রকম, যৌগিক সব রকম থাকে। আর অর্থগত দিক থেকে অনেক আছে: প্রশ্নসূচক বাক্য, নির্দেশক বাক্য, সংশয়সূচক, আবেগসূচক, ঠিক আছে। তো এইগুলো আছে, তোমরা বই এগুলো পেয়ে যাবে। যদি অসুবিধা হয় আমাকে বলো, আমি তোমাদের অবশ্যই হেল্প করবো। আর জটিল বাক্যের নিয়মটা হচ্ছে কি না, যখন তখন, যেহেতু সেহেতু, এইগুলো দিয়ে। আর যৌগিক বাক্যের নিয়ম কি, এবং কিন্তু অথবা, এগুলো অ্যাড হবে সেন্টেন্সের মাঝখানে। আর সরল বাক্য হচ্ছে যখন তখন, যেহেতু সেহেতু, এবং কিন্তু অথবা থাকলে এগুলোকে বাদ দিয়ে